আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি চলে আসলাম যশোর মোড়ে একদম 100% ইনশাআল্লাহ পড়বে এমন সাজেশন নিয়ে। তো ১ম এ আপনারা যদি পড়তে চান তাহলে অনুচ্ছেদ আপনারা পড়তে পারেন ৫ টা। তো যেহেতু আর মাত্র ১ দিন আছে, তো আমি আগে নিয়ম বলে দিই যে কোনটা কত পেজ লিখবেন। তো ১ম এ অনুচ্ছেদ ২ পেজ লিখবেন। এরপর সারাংশ সারমর্ম একটা পেজের ৩ ভাগের ২ ভাগ লিখবেন। এরপর আপনারা যদি সংবাদ প্রকাশের জন্য চিঠি এইটা পড়বেন আর আবেদনপত্র এই নিয়ম ২ টা পড়ে যাবেন। তো আবেদনপত্র যদি পড়ে তাহলে ১ পেজে লিখবেন। আর সংবাদ প্রকাশের জন্য চিঠি ওইখানে নিয়ম আছে। বই এইখানে যাবেন নিয়ম পাবেন। ওই নিয়মেই লিখবেন। এরপর হচ্ছে সংবাদ প্রতিবেদন। এইটা লিখবেন ৪ পেজ। এটা লিখবেন ৪ পেজ। এই পিঠ, এই পিঠ, এই পিঠ, এই পিঠ ৪ পেজ লিখবেন। এবং এই যে সংবাদ প্রকাশের জন্য চিঠি এটা ২ থেকে ৩ পেজ। এর বেশি লিখবেন না। তো এরপর আসে রচনা। রচনা ১০ থেকে ১২ পেজ লিখবেন। এইটা তো রচনা কোনটা পড়তে পারেন? ৫ টা পড়তে পারেন। এই যে ১ টা পর্যটন শিল্প, ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তি প্রতিকার এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এই ৫ টার মধ্যে ইনশাআল্লাহ ১ টা ২ টাও কমন পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে পুরো বোর্ডের জন্য। তো যশোর বোর্ডের জন্য স্পেশাল কি? চলেন দেখে আসি। তো ১ম এ আমরা বিশ্লেষণ করেছি যে দেখুন এই যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। এইখানে এই ৩ টা পড়েছে ২০২৪ সালে এই ৩ টা, ২৩ সালে এই ৩ টা। তো আপনারা ২০২৫ সালে এই যে ৩ টা দেখতেছেন রচনা, শেষ মুহূর্তে যেহেতু আপনারা এসে পড়েছেন, তো এই ৩ টা আপনার আর কোনো কিছুই পড়া লাগবে না। জাস্ট এই যে একটা কৃষিকাজে বিজ্ঞান, কৃষি উদ্যোক্তা, সময়ানুবর্তিতা। এই ৩ টার ভালো করে পয়েন্ট সহ মুখস্থ করে নিয়ে চলে যান। ইনশাআল্লাহ এর মধ্যে থেকেই আপনি কমন পাবেন। বিশ্বাস হচ্ছে না? এইটাই কিন্তু স্বাভাবিক। এইটা বিশ্লেষণ করে আমি পেয়েছি এই ৩ টা জাস্ট। এই ৩ টার মধ্যে ইনশাআল্লাহ ১০০% কমন পাবেন। এরপর অনুচ্ছেদ কোনটা? অনুচ্ছেদ পড়বেন আপনারা ৪ টা। অনুচ্ছেদ ৪ টা পড়বেন। বৈশাখী মেলা এইটা ৩ স্টার, জাদুঘর পড়বেন এটা ৩ স্টার। এরপর সুন্দরবন পড়বেন। সুন্দরবনও কিন্তু এই বছর গুরুত্বপূর্ণ এবং কম্পিউটার যদি চান পড়তে পারেন। তো এই ৩ টা থেকে ইনশাআল্লাহ আসবে। তো এই ৪ টা ভালো করে অনুচ্ছেদ পড়ে যাবে একদম মুখস্থ। এরপরে এটাও কিন্তু 100% সিওর ইনশাআল্লাহ এই ৩ টা থেকেই পড়বে অথবা এই ৪ টা। আপনারা ৩ টা এই ৪ টা ভালো করে মুখস্থ করে যাবেন। আর রচনা এটা এই ৩ টা থেকেই ইনশাআল্লাহ পড়ে যাবে। এই যে কৃষিকাজে বিজ্ঞান, কৃষি উদ্যোক্তা, সময়ানুবর্তিতা এমনকি এই ৩ টার মধ্যে ২ টাও পড়তে পারে। তো নেক্সট ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের মধ্যে ৮০% সিওর নট 100% এইখানে আপনাদের অনেকগুলো পড়তে হবে। তো এইখানে আপনারা অনেকগুলো পড়তে পারেন যেমন আ বই কিনে কেউ দেউলিয়া হয় না এগুলা গুরুত্বপূর্ণ। বাট যশোর বোর্ডের জন্য ৮০% সিওর আপনারা এই যে ভোগে নয় ত্যাগের মনে সত্যের বিকাশ আর প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। এরকম একটা তো এইটা এই ২ টা, এই ২ টা ভালো করে যাবেন এবং বাকিগুলা তো আপনার মুখস্থ থাকার কথা ভাব সম্প্রসারণ যেহেতু। তো বাকিগুলো একটু রিভাইজ দিয়ে যাবেন। তবে এই ২ টাই ইনশাআল্লাহ ৮০% সিওর এবং আমি যেটা বললাম যে ২০২৫ সালের রচনা এইটা কৃষিকাজে বিজ্ঞান, কৃষি উদ্যোক্তা, সহানুভূতিতা এটা লিখে রাখেন ভাই এই ৩ টা এবং অনুচ্ছেদ এই ৪ টা লিখে রাখেন একদম। ইনশাআল্লাহ এর মধ্যে থেকে যশোর বোর্ড, আবার বলতেছি যশোর বোর্ড। শুধুমাত্র এই সাজেশনটা যশোর বোর্ডের জন্য। আর যদি অন্যান্য সমস্ত বোর্ডের জন্য বলতে চাই তাহলে এইখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পড়তে পারেন। আপনারা বৈশাখী মেলা পড়তে পারেন, জাদুঘর পড়তে পারেন, স্বাধীনতা দিবস, জাতীয় সংগীত, তারপরে কি মোবাইল ফোন এগুলো পড়তে পারেন। এই যে এই কয়টা এগুলো পি বেশি পি দেয়া।
এই কয়টা আপনি পড়তে পারেন। আর এইখানে এই 5টা পড়তে পারেন। এই যে ভাষা আন্দোলন, তারপরে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কৃষিকাজের বিজ্ঞান, বাংলা মাদকাসক্তি প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এইগুলো সমস্ত বোর্ডের জন্য। আর যশোর বোর্ডের জন্য শুধুমাত্র এই যে এইটা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে দিলেন যে কেমন হয়েছে।